প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ আরও দুজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে একজন স্কুলের শিক্ষার্থী জারিফ ফারহান আর অন্যজনের নাম মাসুমা। তিনি ওই স্কুলে অফিস সহায়ক হিসেবে কর্মরত ছিলেন। এখন পর্যন্ত এই দুর্ঘটনায় মোট মৃত্যু ৩৫ জনে দাঁড়িয়েছে। বার্ন ইউনিটের পরিচালক জানিয়েছেন, হাসপাতালে ভর্তি ৩৬ জনের মধ্যে ৪ জনের অবস্থা সংকটাপন্ন। এছাড়া দুজনকে আজ রিলিজ দেওয়া হয়েছে। বিস্তারিত নূর মোহাম্মদ ভূঁইয়ার রিপোর্টে। কখনো কি জারিফ ভেবেছে এত সকালে থমকে যাবে জীবন? জাতীয় বার্ন ইনস্টিটিউট থেকে জারিফ ফারহানের নিথর দেহটি এভাবেই নিয়ে যাচ্ছে স্বজনরা। জারিফের শ্বাসনালী সহ শরীরের 40% দগ্ধ হয়েছিল। ক্রিটিক্যাল অবস্থায় লাইফ সাপোর্টে ছিল সে। অনেক ভালোই ছিল, ডাক্তাররা অনেক সাহস দিয়েছিল যে ও ভালো হয়ে যাবে, কিন্তু আজকে তো সকাল নয়, সকালে কোনো কথা হয় নাই, কালকে হয়েছিল। 38% ধ্বংস হয়েছিল। ওই শ্বাসনালীতে সমস্যা, ইনফেকশন করছিল। ডাক্তাররা অনেক সাহস দিয়েছিল যে ও ভালো হয়ে যাবে, আসে, কিন্তু আজকে তো একমাত্র ছেলে জারিফকে হারিয়ে পাগল প্রায় বাবা। 22 তারিখ সকাল পর্যন্ত আমার সঙ্গে কথা বলছে। কথার মধ্যে একটা সময় ওর ওই মানে এই দুর্ঘটনার বর্ণনা দিতে গিয়ে ওরা 4 বন্ধু খুব ক্লোজ, হ্যাঁ, এই যে মাহতাব, আয়ান, জারিফ আর আয়মান। এদিনে আরও একজনের মৃত্যু হয়েছে। তিনি মাইলস্টোন স্কুলের অফিস সহায়ক হিসেবে কর্মরত ছিলেন। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা।